ঘরোয়া হোটেল স্টাইলের ঝরঝরে ভুনা খিচুড়ি। বাইরে যে বৃষ্টি বাদল চলছে, এতে করে খিচুড়ি রান্না করে না খেলে জীবনটাই মনে হয় অপূর্ণ থেকে যাবে। আর এই ঝরঝরে খিচুড়ি খেতে নাকি যেতে হবে ঘরোয়া হোটেলে। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে একেবারে পারফেক্ট টু জেড খিচুড়ির রেসিপি। এবং এই খিচুড়ি খাওয়ার জন্য আপনাকে ঘরোয়া হোটেলে যেতে হবে না, বাড়িতেই আমরা খুব সহজে এই খিচুড়িটা বানিয়ে খেতে পারবো। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল, 100 গ্রাম পরিমাণ মসুরের ডাল, 100 গ্রাম পরিমাণে মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি হালকা একটু তেলে, নিয়েছি সব একসাথে এখন মিক্সড করে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপর একটা প্যান নিয়ে নিয়েছি, প্যান 2 টেবিল চামচ কিশমিশ এবং 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামগুলো আমি তেলে ভালো করে ভেজে নিব। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে খিচুড়ির টেস্টটা অনেক গুণ বাড়বে, না দিলে কোনো সমস্যা নেই। তো এরপর আমি 150 গ্রাম পরিমাণে তেল দিয়ে দিয়েছি প্যানে, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিয়ে গরম মশলা দিয়েছি তেজপাতা এবং লং ও এলাচ, এরপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা রসুন দিয়ে দিয়েছি, দেশি রসুনগুলো খোসাটা ছাড়িয়ে শুধু আস্তে আস্তে কোয়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা খুব ভালো করে ভেজে নিব। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করেছি, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে, রসুন একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। হালকা কালারের জন্য আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এর পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো করে কষিয়ে এবং ভিজিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিব। যতটা ভাজলে দেখবেন যে একটা পর্যায়ে এসে অনেক সুমিষ্ট ঘ্রাণ ছড়াচ্ছে, তখনই মনে করবেন আপনার খিচুড়ির চালটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো একেবারে 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণে পানি দিয়েছি, যেহেতু এখানে ডাল আছে এই জন্য ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের কিছু পরিমাণে পানি দিতে হবে। এখন আমি অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গিয়েছে অলমোস্ট, দেখেন এখন আমি 2 মিনিট পর্যন্ত এই বলক ওঠার ভেতরেই খিচুড়িটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে একেবারে ডিম চুলায় ঢেকে পারফেক্টলিভাবে আবার আধা ঘন্টার মতো দমে দিয়ে রাখবো। দমে দিলে আপনার পারফেক্টলি খিচুড়িটা প্রতিটা ভাত সমানভাবে ফুটে উঠবে। এবং শেষের দিকে আরও 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। এবং পোলাও চালের খিচুড়ি তো আসলে একটু ডিফারেন্ট হয়। তো অলমোস্ট দেখেন খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি এখানে নেড়ে চেড়ে খুব ভালো করে মিলিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার ও কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা খিচুড়ির পারফেক্ট লুকটা, এবং আরও ঝরঝরে হয়ে যাবে যখন খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে। এই সময় এই মজার খিচুড়িটা গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো আইটেম দিয়ে, এমন যদি হয় কোনো কিছু না থাকলে জাস্ট ডিম ভাজি দেখে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। তো আমিও দেখেন খিচুড়িটা সার্ভ করে নিয়েছি। আপনারাও অবশ্যই বানিয়ে খাবেন এভাবে পরিবারের লোককে নিয়ে। এবং ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।